প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো জিওগ্রাফি সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এর আগে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইউনিট পর্যন্ত প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর বিভিন্ন টাইপের আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখেওছো। আবার আজকে আমি এই জীবমণ্ডল ইউনিট 5 অর্থাৎ বায়োস্ফিয়ার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা দেখে যাও, অবশ্যই এগুলোর মধ্যে কমন তোমরা পাবে। যে টাইপের অর্থাৎ ভেন ডায়াগ্রাম, সত্য মিথ্যা, অ্যাজারশন, রিজন, তারপর তোমাদের স্তম্ভ মেলাও, তাছাড়া এমনি জেনারেল এমসিকিউ সব রকম টাইপের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করেছি। সবার প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও অর্থাৎ তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, তবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা আর্থিক অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে, তাই তাদের শেয়ার করে দিও। আচ্ছা দেখো, আর সময় অতিবাহিত না করে এবার আমি শুরু করি। 1 দাগ, ইকোসিস্টেম শব্দটির আক্ষরিক অর্থ কী? উত্তর হলো বাস্তুতন্ত্র। কে কবে প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন? উত্তর হলো 1926 সালে ভ্লাদিমির ভার্নজস্কি। পরের প্রশ্ন, ট্যানসলে ইকোসিস্টেম কথাটি প্রথম কবে ব্যবহার করেন? 1935 সালে। কে প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর হলো আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, অটোইকোলজি কী নামে পরিচিত? উত্তর হলো স্বয়ংসত্য বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে প্রাণহীন পদার্থকে কি বলা হয়? উত্তর হলো অ্যাবায়োটিক। প্রাণহীন পদার্থ বলতে জড় পদার্থ যেগুলোকে বলে সেগুলো প্রাণহীন পদার্থ, সেগুলোকে অ্যাবায়োটিক, এবং যেগুলো প্রাণ বা জীবিত সেগুলোকে বলে বায়োটিক। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কী? উত্তর হলো সূর্য। 10% সূত্র কে প্রবর্তন করেন? উত্তর হলো লিন্ডেম্যান। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা ড্যাশ একমুখী। পরের প্রশ্ন, ক্যারিবু হরিণ কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? উত্তর হলো তুন্দ্রা বাস্তুতন্ত্রে। পরের প্রশ্ন, প্রবহমান জলধারার বাস্তুতন্ত্রকে কি বলা হয়? লোটিক। আগের চ্যাপ্টারে তোমরা বায়ুমণ্ডলেও পড়েছ এটি। প্রবহমান জলধারা বলতে অর্থাৎ নদীর যে জলধারা একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়, সুতরাং সেটি হলো লোটিক। আর যেটি স্থির জলের জলধারা সেটিকে বলা হবে লেন্টিক, অর্থাৎ পুকুরের বাস্তুতন্ত্র হলো লেন্টিক। পরের প্রশ্ন, বড় মাছের খাদ্য হিসেবে সমুদ্রে কি পাওয়া যায়? উত্তর বলে প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন মানে কি? জলে ভাসমান আণুবীক্ষণিক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ যেগুলো বড় মাছেদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে প্ল্যাঙ্কটন বলি আমরা। এই প্ল্যাঙ্কটন হলো 2 রকমের, একটি হলো জু প্ল্যাঙ্কটন, একটি হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ সেগুলোকে বলা হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যেগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব সেগুলোকে বলা হবে জু প্ল্যাঙ্কটন। চলো পরের প্রশ্নে যাই। গভীর সমুদ্রের তলদেশের অংশকে কি বলে? না বেন্থিক। তোমরা আগেও পড়েছো বা শুনেছো, গভীর সমুদ্রের কিংবা জলাশয়ের তলদেশে অর্থাৎ পাঁকে বা মাটিতে যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদেরকে বলা হয় বেন্থস। যেমন হচ্ছে তোমার শামুক, ঝিনুক, এরা হচ্ছে জলে ভাসে না, এরা জলের তলায় মাটিতে থাকে, সুতরাং এদেরকে বলে বেন্থস। এবং যে স্থানটিতে থাকে সেটিকে বলা হয় বেন্থিক। আর তাহলে জলে যে প্রাণীগুলো ঘুরে বেড়ায় ওপরের দিকে তাদেরকে কি বলে? তার প্রশ্ন
এখানে রয়েছে, পরপর যাব দেখতে পাবে। পরের প্রশ্ন চলো, বেন্থিক অঞ্চলের উপরের উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয়? পিলেজিক। মাছরাঙা পানকৌড়ি কোন বাস্তুতন্ত্রে প্রগৌণ খাদক হিসেবে দেখা যায়? উত্তর হলো লেন্টিক বাস্তুতন্ত্রে। পরের প্রশ্ন, নেকটন বলতে কি বোঝো? এই এক্ষুনি বলছিলাম, জলে ভাসমান যে সমস্ত জীবগুলো বা প্রাণীগুলো সেগুলোকে নেকটন বলে। পরের প্রশ্ন, কে প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের ধারণা দেন? উত্তর হলো লিন্ডেম্যান। পরের প্রশ্ন, ট্রপিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে? উত্তর হলো উৎপাদক। চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের কি বলা হয়? সর্বভুক। যেমন হচ্ছে মানুষ সর্বভুক প্রাণী। কোন বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টানো আকৃতির হয়? উত্তর হলো পরজীবী খাদ্য শৃঙ্খলের পিরামিড। পরের প্রশ্ন, জীবভর পিরামিডের একক কি? উত্তরটি হবে কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর। পরের প্রশ্ন, মাকু আকৃতির পিরামিডের উদাহরণ দাও। উত্তরটি হবে গাছের খাদ্য শৃঙ্খলের পিরামিড। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খল সম্বন্ধে কোন বিজ্ঞানী ধারণা দেন? উত্তর হলো বিজ্ঞানী ওডাম। দেখো এখানে একটি রেখাচিত্রের সাহায্যে দেওয়া রয়েছে, বলতে হবে এটি কী ধরনের উদাহরণ। মানুষ আছে, তারপর আছে ফিতাকৃমি, তারপর আছে আদ্য প্রাণী। এটি কিসের উদাহরণ? উত্তরটি হবে পরজীবী খাদ্য শৃঙ্খলের। পরবর্তী প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খল বিয়োজক স্তরে শুরু হয়ে বড় প্রাণীতে শেষ হয় তাকে কোন খাদ্য শৃঙ্খল বলা হয়? উত্তরটি হলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, যে সকল অণুজীব অর্ধপাচিত উপাদানকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তাদের কি বলে? উত্তর হলো ডেট্রিভোর। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক কারা? উত্তর হলো সবুজ উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কি বলে? উত্তর হলো ইকোটোন। পরবর্তী প্রশ্ন, যে সমস্ত জীব বাস্তুতান্ত্রিক উত্তরণের শেষ পর্যন্ত টিকে থাকে তাকে কি বলা হয়? উত্তর হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। পরবর্তী প্রশ্ন, কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভরকে কি বলে? উত্তর হলো বায়োমাস। পরের প্রশ্ন, কোনো বাস্তুতন্ত্রে সজীব উপাদানের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলে? উত্তর হলো স্ট্যান্ডিং ক্রপ। কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত সকল প্রজাতির জীবকে একত্রে কি বলে? উত্তর হলো বায়োটা। বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বাসস্থান সমন্বিত ক্ষুদ্রতম ভূদৃশ্যকে কি বলা হয়? উত্তর হলো ইকোটোপ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশগতভাবে সমধর্মী সুনির্দিষ্ট অঞ্চলকে কি বলে? উত্তর হলো বায়োটোপ। এইভাবে আরও অন্যান্য সাবজেক্ট যেমন ধরো ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, হিস্ট্রি, তারপর আইটি, বিভিন্ন সাবজেক্টের সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠীকে কি বলে? উত্তর হলো ক্ল্যাড। এই গেল এক ধরনের প্রশ্ন। এবার আছে শূন্যস্থান পূরণ তোমাদের থাকবে। ড্যাশ সম্পর্কের ভিত্তিতে পুষ্টিস্তর, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল ইত্যাদি গঠিত হয়। শূন্যস্থানে বসবে খাদ্য, খাদক। পরের প্রশ্ন, ওইকস শব্দের অর্থ হলো ড্যাশ। উত্তরটি হলো বাসস্থান। বায়োম বাস্তুবিদ্যা ড্যাশ শাখার একটি উপবিভাগ। সিন ইকোলজি। পরের প্রশ্ন, শক্তি প্রবাহে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরিত হয় মাত্র ড্যাশ 10%। ড্যাশ তুন্দ্রা বাস্তুতন্ত্রের গৌণ খাদক আর্কটিক নেকড়ে। পরের প্রশ্ন, মস, লাইকেন, অকাষ্ঠল উদ্ভিদ প্রভৃতি দেখা যায় ড্যাশ বাস্তুতন্ত্রে? তৃণভূমির বাস্তুতন্ত্রে।
প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র হলো এক প্রকার ড্যাশ বাস্তুতন্ত্র সমুদ্র জলের। জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবগোষ্ঠীকে ড্যাশ বলা হয় প্ল্যাঙ্কটন। পৌরবসতি ড্যাশ বাস্তুতন্ত্রের উদাহরণ কৃত্রিম। প্রথম বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন ড্যাশ এলটন। জীবদেহের রাসায়নিক পদার্থের ক্রমবর্ধমান সঞ্চয়কে ড্যাশ বলা হয় জৈব বিবর্ধন। এরপর তোমাদের আরেক রকম ধরনের টাইপ থাকবে, সেটা দেখে নাও। স্তম্ভ মেলাও, এ স্তম্ভ এবং খ স্তম্ভ, ক স্তম্ভ। ক স্তম্ভের দিকে কিছু 4টে অপশান রয়েছে, খ স্তম্ভে 4টি অপশান। তবে আমি যে স্তম্ভটি দিয়েছি যে যার সোজা যে যার সঠিক উত্তর সাজিয়ে দিয়েছি, তোমরা শুধু পড়ে মুখস্থ করে ফেলো। যেমন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ উৎপাদক, সেখানে থাকবে সঠিক উত্তর হিসেবে অজৈব শক্তি থেকে খাদ্য তৈরি করে। তৃণভোজী সজীব জীবগোষ্ঠীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদক উদ্ভিদ ও প্রাণী খেয়ে বেঁচে থাকে। বিয়োজক মৃত জীবগোষ্ঠী থেকে শক্তি সংগ্রহ করে। পরের প্রশ্ন ক স্তম্ভ খ স্তম্ভ। বাঁ দিকে আছে তিমি, সেটি হবে নেকটন, কারণ জলের ওপরে ভাসে। কাঁকড়া, সেটি জলের তলায় থাকে, বেন্থস। কেঁচো, সেটি জলে ডেট্রিভোর প্রাণী। কাক, এটা হলো নোংরা খাদক। আরেকটি স্তম্ভ দেওয়া আছে প্রথম পুষ্টি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রতিটা পুষ্টি স্তরে প্রাণীদের নাম উল্লেখ করা আছে। আরেকটি দেওয়া আছে, একদিকে রয়েছে উৎপাদক, তার ডান দিকে থাকবে প্ল্যাঙ্কটন, কারণ প্ল্যাঙ্কটনটা উৎপাদন করতে পারি। প্রাথমিক খাদক সিউইড। প্রগৌণ খাদক সার্ডিন, অর্থাৎ এটা সমুদ্রের বাস্তুতন্ত্রের একটা স্তম্ভ দেওয়া আছে। এরপর এক ধরনের থাকবে তোমাদের আবার সত্য মিথ্যা, নির্বাচন করো। যেমন এখানে দেওয়া আছে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে সঠিক খাদ্য শৃঙ্খলটি লেখো। প্রথম রয়েছে, এখানে সঠিকটি দেওয়া আছে কিন্তু, কারণ দেখো ক খ গ 3টে অপশান দেওয়া আছে এবং এখানে 3টেই সঠিক। ভালো করে তোমাদের মুখস্থ করে নিতে হবে। এবারে পরবর্তী দেখো, একের দাগ রয়েছে উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিতে হরিণ ও গুয়ানাকো দেখা যায়। পম্পাস তৃণভূমিতে দেখা যায় বাইসন, নীলগাই। ডাউন্স তৃণভূমিতে দেখা যায় ক্যাঙ্গারু। এখানে কেবলমাত্র 1 এবং 2 ভুল এবং 3 নম্বরটি সঠিক। পরবর্তী আমরা যাব বিবৃতি ও কারণ, আর এক ধরনের অ্যাজারশন এবং রিজন। অ্যাজারশনে রয়েছে মানুষ ও গেরিলা হলো ক্ল্যাড। কারণে রয়েছে একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠীকে ক্ল্যাড বলে। এখানে তোমাদের তাহলে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এইভাবে উত্তর লিখতে হবে। আরেকটি এভাবে দেওয়া আছে, দেখে নাও। বাস্তুতন্ত্রের উৎপাদক স্তরে জীবভর সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ খাদক স্তরে সবচেয়ে কম। কারণে দেওয়া আছে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সজীব বস্তুর শুষ্ক ভরকে জীবভর বলে। এখানে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আরেকটি দেখো নতুন রকমের, বেমানানটি নির্বাচন করো। সূর্যের আলোক ব্যবহার করে বা সূর্যের আলোকে ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে। 4টি রয়েছে, তার মধ্যে যেটি বেমানান সেটি টিক মারতে হবে। এটি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম হবে, কারণ এটি হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে এ খাদ্য তৈরি করে, ক্লস্ট্রিডিয়াম। পরবর্তী আরেকটি, কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? কৃষিকাজ, বনভূমি, তৃণভূমি, মরুভূমি। এর মধ্যে কৃষিকাজ কোনো প্রাকৃতিক নয়, কারণ মানুষেরা নিজেরা হাতের দ্বারাই করে থাকে। আরেকটি দেওয়া আছে নোনা জলের বাস্তুতন্ত্র নয়। দেখো বদ্বীপ বাস্তুতন্ত্র, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র। কারণ নদীর জল হচ্ছে মিষ্টি জল, তাই নদীর বাস্তুতন্ত্র হচ্ছে তোমার এই 3 জনের থেকে আলাদা বা 3টে অপশান থেকে আলাদা। 4এর দাগ, কোনটি খাদক প্রাণী নয়? হরিণ, বাঘ, বড় মাছ, ছত্রাক। ছত্রাক হচ্ছে খাদক প্রাণী নয়, এরা সবাই হচ্ছে খাদক, কেউ না কাউকে খায়, কিন্তু ছত্রাক কাউকে খায় না। পরবর্তী আরেকটি নতুন ধরনের, সঠিক ভেনচিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা ও ফনার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এ বি সি ডি 4টি অপশান আছে, তার মধ্যে বি অপশানটি সঠিক আমি কিভাবে দিয়েছি দেখে নাও। কারণ ফ্লোরা এবং ফনা এরা হচ্ছে তোমার বাস্তুতন্ত্রের অন্তর্গত, এবং বাস্তুতন্ত্র আবার কার মধ্যে পড়ে? জীবমণ্ডলের অন্তর্গত। সেই হিসেবে অপশান
বি ডায়াগ্রামটি সঠিক হবে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের বা ভূগোলের আরও প্রতিটি চ্যাপ্টারের সাজেশান পেতে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। সবাই ভালো থাকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।